2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নির্মমভাবে খুন হন। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলানগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়েছে শতাধিকবার। 2012 সালের 18 এপ্রিল এ মামলার তদন্তের দায়িত্ব পায় র্যাব। পরে বিভিন্ন সময়ে রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ি নিরাপত্তা কর্মী পলাশ রুদ্র পাল ও নিরাপত্তা কর্মকর্তা এনাম আহমেদ সহ আরও 5 জনকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে তানভীর, নিরাপত্তা কর্মকর্তা হুমায়ুন কবির, রুদ্রপাল ও মিন্টু জামিনে মুক্ত আছেন। হত্যায় ব্যবহৃত ছুরি, বটি, ছুরির বাট, সাগরের হাত বাঁধা ওড়না ও রুনির পরনের কাপড় ডিএনএ পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের পরীক্ষাগারে পাঠিয়েছিল র্যাব। হত্যায় সন্দেহভাজন কয়েক ব্যক্তির ডিএনএ নমুনাও যুক্তরাষ্ট্রের ল্যাবে পাঠানো হয়। হত্যার ঘটনায় বিভিন্ন সময় মোট 160 জনকে জিজ্ঞাসাবাদ করে র্যাব, কিন্তু খুনি শনাক্তের জন্য কার্যকর ক্লু পায়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর হাইকোর্টের নির্দেশে সাগররুনি হত্যা মামলার তদন্ত নতুন মোড় পায়। গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। বাদীর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এই মামলার রহস্য উদ্ঘাটনে অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গেও কথা বলছেন। আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। টানা 15.5 বছর ক্ষমতা ধরে রাখা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত আলোচিত এই হত্যাকাণ্ডের বিচারে সেই সরকার যে আন্তরিক ছিল না সেটি স্পষ্ট। সরকারের ঘনিষ্ঠ লোকজন এই হত্যার সঙ্গে জড়িত থাকার ইঙ্গিতও মিলেছে বারবার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।